আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো তোমাদের সাথে। কারণ আজ তোমাদেরকে আমার ছাদের বাগানের একটা সুন্দর আপডেট দেব। কোন গাছ কেমন আছে, কোন গাছে নতুন পাতা এসেছে এবং কোন গাছে ফুল এসেছে, আর কোন গাছগুলোকে একটু বেশি যত্নের দরকার, সবটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরে তোমরা আমার ছাদ বাগানটা দেখতে চেয়েছিলে, তাই ভাবলাম আজকে শুধু গাছ দেখিয়ে নয়, গাছের যত্ন নিতে নিতে আমার সারা দিনের সংসারের কাজকর্মও তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের দেখাই আমার ছাদের বাগানের সব থেকে আকর্ষণীয় বিশেষ কয়েকটা গাছ। তো এই গাছগুলো খুব শখ করে লাগিয়েছি। জানি না গাছগুলোতে কেন ফুল আসছে না, তবে রিসেন্টলি দোপাটিগুলোয় ফুল ফুটতে শুরু করেছে। জানি না কেমন মনের মতো কালার পাবো কিনা। আর জানো তো, কয়েকটা দিন প্রচুর বর্ষা হয়েছিল, তাই তেমনভাবে গাছেদের কোনো যত্ন আমার নেওয়া হয়নি। আর আজকে ভাবলাম আকাশে বেশ একটা রোদ্দুর করেছে, গাছের মাটিগুলো একটুখানি আলগা করে দিই। প্রত্যেক দিন যেহেতু এরা বৃষ্টির জল পাচ্ছে, তাই জন্য এদের গাছের গোড়া সব সময় ভিজে হয়ে থাকছে। আর বেশি জল পেলে গাছের গোড়া না একদম ক্ষতিগ্রস্ত হয়। আর এদিকে বর্ষাকালে চন্দ্রমল্লিকার একটা বিশেষ যত্ন করতে হয়, যাতে তারা সামনে শীতকালে সিজন এলে প্রচুর ফুল দিতে পারে। এখানে বেশ কিছু পুরনো পাতা ছিল, সেগুলোকে আমি চিড়ে ফেলে তারপর তাদের গোড়াটাতে যত আবর্জনা ছিল সেগুলোকে সব তুলে একদম গোড়াটাও পরিষ্কার করে দিয়েছি, যাতে গাছের গোড়া পর্যন্ত রোদ বৃষ্টি সব কিছু যাতে পৌঁছতে পারে। আর ঠিকঠাক পরিমাণে সার আমি কালকেই দিয়েছি, তাই আজকে আর নতুন করে কোনো গাছেই আমি নতুন কোনো সার দেব না। যাই হোক, রেন লিলিটাকে একটু ছেটে দিচ্ছি, কারণ ফুল আসছে না, যেন খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছি। অন্যান্যদের দেখছি প্রচুর পরিমাণে তো এখন রেন লিলি ফোটার কথা, তবে জানি না কেন আমার রেন লিলিটায় ফুল ফুটছে না। যাই হোক, একটু খুঁটিনাটি যত্ন করে নিলাম, তারপর এখন কিন্তু আমি নিচে চলে আসছি। আর গাছেদের যত্ন নেওয়া হয়ে গেলে এবার এলাম নিচে, কারণ সারাদিন যদি শুধু গাছেদের যত্ন নিয়েই থাকি, তাহলে আমার সংসারের যত্নের কি হবে বলো? সংসারে সারা দিনের খাওয়া দাওয়া, ঘরের কাজ আর ছেলের প্রতি যে দায়িত্বগুলো রয়েছে, সেগুলোও তো আমাকে সামলাতে হবে। ছেলেকে অবশ্য এর মধ্যেই স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি চলে এসেছি আমার বেডরুমে। এবার বেডরুমটাকে একটু ভালো করে গুছিয়ে নেব। আসলে তোমরা তো জানোই, সকালবেলাটা আমার বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। আর যেদিন গাছেদের একটু ভালো করে যত্ন নিই, সেদিন কিন্তু কাজটা আরও একটু বেশি হয়ে যায়, একটা অতিরিক্ত কাজ যোগ হয়। তাই ওই দিন সংসারের বাকি কাজগুলো আমাকে একটু তাড়াহুড়োর মধ্যেই শেষ করতে হয়। সেই কারণেই আজকে আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম যে গাছেদের যখন যত্ন নেব, আর তাই জন্য ভোর 5টায় ঘুম থেকে উঠে পড়েছিলাম। এত সকালে উঠে প্রথম দিকের কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করে নিয়েছি, যাতে পরে গাছেদের জন্য একটু সময় বের করতে পারি। আর এখন যখন বেডরুমে এসেছি, তখন কিন্তু সকাল 7:30 বেজে গেছে। এবার তাই বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব, চাদরটাও ঠিক করে নেব, আর ঘরের এদিক ওদিক যেসব জিনিস রয়েছে সেগুলো যার যার জায়গায় রেখে একটু গুছিয়ে নেব। কারণ আমার কাছে গাছের যত্ন নেওয়াটাও যেমন ভালোবাসার, তেমনই আমার সংসারটাকেও সুন্দরভাবে গুছিয়ে রাখাটাও আমার প্রতিদিনের একটা ভালো লাগা। আমার প্রত্যেক দিনের সংসারে কিন্তু কিছু না কিছু বিশেষ দায়িত্ব থাকেই। আজ আমার কাছে সেই দায়িত্বগুলোর মধ্যে বাবুর জন্য সময় মতো খাবার তৈরি করে রাখাটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। এই যে বাবু একটু পরেই স্কুল থেকে বাড়ি চলে আসবে, আর ও বাড়িতে আসা মানেই কিন্তু পুরো বাড়িটা একেবারে হইচই করে মুখর হয়ে যাবে। তাই ও আসার আগেই ওর জন্য খাবারটা একটু তৈরি করে রাখবো, যাতে স্কুল থেকে ফিরে এসে ওকে আর অপেক্ষা করতে না হয়, আর আমাকেও কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা কমপ্লিট করতে না হয়। আজকে আমাদের রান্নায় যে সবজিপাতি লাগবে, আজকে না তেমন একটা সবজি বাড়িতে কিচ্ছুই ছিল না।
সেগুলোর মধ্যে যেগুলো টুকিটাকি ছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে আগে থেকেই একটু কেটে রেখেছিলাম, আর এখন বাকি কাজগুলো গুছিয়ে নেব। আজকে অনেক দিন পর বাড়িতে মাছ এসেছিল, আর বেশ কয়েকটা দিন মাছ পাইনি বলে বাবু কিন্তু ভাত খেতেও একদম চাইছিল না। তাই জন্য আমি কিন্তু আজকে একটু বড় দেখে মাছ নিয়েছি, তো বাবু কিন্তু খুশি হবে। আর এই মাছটা আজকে মনের মতন করে রান্না করব। আসলে সংসারের কাজগুলো এভাবেই একটার পর একটা করতে করতে কখন যে সকালটা কেটে যায় বুঝতেই পারি না। তবে কাজের মাঝে যখন মনে হয় বাবু স্কুল থেকে এসে পছন্দ করে খাবে, তখন এই রান্নাবান্নার কাজটাও কিন্তু বেশ ভালো লাগে। সকালবেলায় যেহেতু একটু গাছেদের যত্ন নিয়েছি, তাই আজকে মনটাও ভীষণ ফ্রেশ লাগছে। সত্যি বলতে গাছেদের সঙ্গে একটু সময় কাটালে আমার মনটা কেমন যেন ভালো হয়ে যায়। আর আজকে যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, তাই কাজগুলো বেশ তাড়াতাড়ি এগিয়ে গেছে। আজকে আমি সকাল 9টার মধ্যেই রান্নাটা বসিয়ে দিয়েছি, আর 10:30 11টার মধ্যে আমার প্রায় সমস্ত রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল রান্নাবান্না শেষ হয়ে গেলে যে কী ভালো লাগে সেটা তোমরা যারা সংসার সামলাও তারা নিশ্চয়ই বুঝতে পারবে। কারণ তখন মনে হয় দিনের অনেকটা সময় যেন এখনও আমার হাতে রয়েছে। কালকের ভিডিওতে আমাকে মুক্তা দিদিভাই এবং মৌসুমী দিদিভাই সুন্দর একটি কমেন্ট করেছে, দুজনেই দুটো কমেন্ট করেছে, খুব সুন্দর। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তনুশ্রী দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি ওনার ব্লগ দেখি কিনা। তো এখনও পর্যন্ত ওনার ব্লগ আমার দেখা হয়নি, তবে আমি খুব শীঘ্রই তোমার ব্লগ দেখে নেব। আসলে সংসারে এত কাজ থাকে না, মানে তারপর আবার ব্লগ করা, ভিডিও এডিটিং করা, প্রত্যেক দিন তো আর ব্লগ দেখার সময় হয় না, সেই কারণে। তবে আমি এর মধ্যেই সময় বের করে তোমার ব্লগ অবশ্যই দেখব, প্লিজ তুমি কিছু মনে করো না। সকালের দিকে আবহাওয়াটা কিন্তু বেশ ভালো থাকে, বিশেষ করে গাছেদের যত্ন নেওয়ার জন্য। তাই আমি সব সময় গাছের যত্ন নেওয়ার জন্য দুটো সময় সাজেস্ট করি, একটা হচ্ছে সকালবেলা আর একটা হচ্ছে বিকেলবেলা। সকালের দিকের আবহাওয়াটা তুলনামূলকভাবে ঠান্ডা আরামদায়ক থাকে, তাই যদি তোমরা সকালবেলায় একটু সময় বের করতে পারো তাহলে ওই সময়টায় গাছের যত্ন নেওয়াটা খুব ভালো। আর একান্তই যদি সকালবেলায় সময় না পাও তাহলে বিকেলের সময়টাও কিন্তু খুব ভালো। বিকেলের দিকে রোদের তেজটা অনেকটাই কমে আসে, আবহাওয়াটাও বেশ মৃদু থাকে, তাই তখনও তোমরা নিশ্চিন্তে তোমাদের গাছগুলোর যত্ন নিতে পারো। তবে আমার নিজের কিন্তু সকালবেলায় খুব একটা সময় হয় না, কারণ সংসারের কাজকর্ম সামলে তারপর গাছের কাছে আসতে হয়। তাই আমি বেশিরভাগ সময় বিকেলটাই বেছে নিই। বিকেলের দিকে সংসারের কাজও তুলনামূলকভাবে একটু কম থাকে, তাই তখন বেশ কিছুটা সময় নিয়ে আমার ছাদের বাগানটার যত্ন করতে পারি। আর সত্যি বলতে কি, সারা দিনের এত কাজের পর বিকেলে একটু গাছেদের কাছে এসে সময় কাটানো আমার নিজের কাছেও একটা আলাদা ভালো লাগা। গাছগুলোর যত্ন নিতে নিতে কখন যে নিজের মনটাও ভালো হয়ে যায় সেটা সত্যিই বুঝতে পারি না। এরপর একদম সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে, সন্ধ্যা প্রদীপ বসে গিয়েছে, আর আমি চলে এসেছি বেডরুমে। আসলে কালকে বাবুর প্রজেক্ট জমা দিতে হবে, আর এখন আমি বাবুর প্রজেক্টের জন্য কিছু কাজ তৈরি করব। আসলে বাবুর ইচ্ছে যে বাবুর যেন একটা বাড়ি তৈরি করতে হয়, তো বাজার থেকে আমার হাজব্যান্ড একটা কার্টুন এনে দিয়েছিল। এখন আমি সেটাকেই ভালো করে মাপ করে কেটে নিচ্ছি, আর এই কার্টুনটা দিয়ে একটা বাড়ি বানানোর চেষ্টা করছি। তবে জানি না আমি কমপ্লিটলি বানাতে পারবো কি না, তবে যেহেতু ছেলের ইচ্ছে তাই জন্য ওর ইচ্ছেটাকে আমি আর নষ্ট করতে চাইনি। ওর ইচ্ছা মতনই আমি দেখো কাজ করা শুরু করে দিয়েছিলাম। তবে আমার যেহেতু একটু গামের শেষ হয়ে গিয়েছিলো, তাই জন্য আবার গাম কিনতে পাঠিয়েছিলাম। তো এটা ইনকমপ্লিট হয়ে গিয়েছে, আর কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর ছেলেকে নিয়ে বসে গিয়েছিলাম একটু পড়াতে। তো সামনে ওর নার্সারি স্কুলের এক্সাম আবার শুরু হচ্ছে। বাচ্চাদের ওপর কতই না প্রেশার, তাই না? একটা ছেড়ে দুটো স্কুল, টিউশনি, ড্রয়িং, এটা ওটা লেগেই আছে। তাই জন্য ওকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম, তারপর রাত্রের খাবার দাবার সব কিছু পরে করব। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।